যাদের জব হওয়ার সম্ভাবনা নাই বা মার্ক কম পাইছেন রিটেনে, তাদের জব হওয়ার প্রবাবিলিটিটা কিন্তু বেড়ে যাবে। আপনাদের আরও 100 জনের 30 জনের চাকরি হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে। আরও সব থেকে কষ্ট লাগে এখানে যে যখন আপনারা 2 মাস 3 মাস চাকরি করলেন, কিন্তু 2 মাস 3 মাসে আপনার বেতন দিচ্ছে না। ও টাকা তো যাবে, একে টাকা খাওয়াইতে হবে, ওকে টাকা খাওয়াইতে হবে, এই প্রবলেমগুলো তো আসেই। হ্যালো শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আলোচনা করব 18তম শিক্ষক নিবন্ধনে যারা আপনারা উত্তীর্ণ হচ্ছেন, অর্থাৎ ভাইভা যারা পাশ করবেন এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য আপনারা যারা অপেক্ষা করবেন, আপনাদের 4টি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। এই 4টি কাজ কেন করতে হবে সে সংক্রান্ত বিষয়ে আলোকপাত করার চেষ্টা করব। হ্যাঁ, এই 4টি কাজ আপনাদের অবশ্যই করতে হবে আপনাদের ভবিষ্যতের জন্য, আপনাদের ফিউচারের জন্য, সে বিষয়ে আলোকপাত করব। আমি এস.এম. খায়রুল ইসলাম, এস.এম. খায়রুল ডিজিটাল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে হাজির হয়েছি। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা আমার চ্যানেলে একেবারে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন এনটিআরসি সংক্রান্ত যে কোনো ধরনের তথ্য সবার আগে আপনি আপনাদের ওয়ালে পেয়ে যান। প্রিয় শ্রোতা বন্ধুরা, ছোট করে যদি আমি আমার পরিচয় দেই, আমি 17তম শিক্ষক নিবন্ধনে সহকারী শিক্ষক আইসিটি এবং প্রভাষক আইসিটি উভয় পদে উত্তীর্ণ হয়ে প্রভাষক আইসিটি পদে কর্মরত ছিলাম গত জানুয়ারি পর্যন্ত। জানুয়ারিতে চাকরি ছেড়ে দিয়ে বাংলাদেশ কর্ম কমিশন কর্তৃক নন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়ে আমি বর্তমানে ডামুডা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ শরীয়তপুরে কর্মরত রয়েছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন আমরা মেইন ভিডিওর দিকে যাই। যেটা বলছিলাম যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রত্যাশীদের 4টি গুরুত্বপূর্ণ কাজ। সেই 4টি কাজ কি? প্রথম কাজ সেটা হচ্ছে যে 30% নারী কোটা, এই 30% নারী কোটা বাতিল করার জন্য আপনাদের যে প্রজ্ঞাপনটি প্রয়োজন, সেই প্রজ্ঞাপনটি কিন্তু এনটিআরসিএ এখন পর্যন্ত জারি করেনি। এই প্রজ্ঞাপনটি বের করা এখন এই মুহূর্তে আপনাদের খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই প্রজ্ঞাপনটি যদি আপনারা বের করতে পারেন যে 30% নারী কোটার প্রজ্ঞাপনটি বাতিল করে, এই বাতিলের প্রজ্ঞাপনটা যতক্ষণ হচ্ছে না ততক্ষণ কিন্তু আপনারা রিক্সে আসেন। অর্থাৎ এই প্রজ্ঞাপনটি বাতিল হলেই আপনাদের আরও 100 জনের 30 জনের চাকরি হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে। বুঝতে পারেন যে আপনাদের চাকরির লেভেলটা তাহলে কোথায় যাচ্ছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আপনারা যারা সমন্বয়ক আছেন, যারা এটা নিয়ে কাজ করতেছেন, তারা নারী কোটা বাতিলের বিষয়ে স্মারকলিপি দেন এবং সেটা বাতিলের যেভাবেই হোক সেটা বাতিলের যে প্রজ্ঞাপনটা আছে এই প্রজ্ঞাপনটা দ্রুত বের করার চেষ্টা করেন। এরপরে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সনদের ব্যাপারে আপনাদের উদ্যোগ নিতে হবে। দেখেন, আপনাদের ভাইবার রেজাল্ট প্রকাশের পর এই সনদ রেডি করা, এগুলো জেলায় জেলায় পাঠানো এবং সেখান থেকে সংগ্রহ করা, এতে হিউজ পরিমাণে একটা সময় কিন্তু আপনাদের খেয়ে ফেলবে। দ্রুত নিয়োগের জন্য এটা অনেক বড় একটা হ্যাম্পার করে। সেক্ষেত্রে তারা যদি সনদের ব্যবস্থা করে এনটিআরসি, তাহলে যে কোনো সময় আপনারা ঘরে বসে সনদটা ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারতেছেন। আর সময় ক্ষেপণটা হচ্ছে না। এই সময় ক্ষেপণ এড়াতে হলে আপনাদের সনদের ব্যবস্থা করতে হবে, এতে আপনাদের হয়রানি অনেকটা কমবে। এটি বিষয়ে আপনারা উদ্যোগ নিতে পারেন। এ পর্যায়ে আরেকটি বিষয়ে আলোচনা করব, সেটি হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট অটো এমপিও। আপনারা হয়তো জানেন না, আপনাদের বড় ভাই বা বড় এর আগে যারা নিয়োগ পেয়েছে এই স্যারদের কাছে আপনারা জেনে নিতে পারেন যে আসলে অটো এমপিওটা কেন গুরুত্বপূর্ণ। আপনারা হিউজ পরিমাণ ভোগান্তির মধ্যে পড়বেন নিয়োগ পাওয়ার পরে এই এমপিওটার জন্য। হ্যাঁ, টাকা তো যাবে, একে টাকা খাওয়াইতে হবে, ওকে টাকা খাওয়াইতে হবে, এই প্রবলেমগুলো তো আসেই। এই যে দৌড়াদৌড়ি, হ্যারাসমেন্ট, পেরেশানি, এরপরে আজকে নিয়োগ পাইছেন 2 মাসে বেতন ধরতেছে না, 4 মাসে বেতন ধরতেছে না, এমনকি কিছু প্রার্থী আছে যাদের বেতন ধরতে 6 মাস পর্যন্ত অতিবাহিত হয়ে যাচ্ছে। এই ভোগান্তিগুলো এড়ানোর জন্য আপনাদের অটো এমপিওটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই প্রয়োজন। এ বিষয়ে আপনারা উদ্যোগ নিতে পারেন যারা কাজ করতেছেন, যে অটো এমপিওটা যদি হয়ে যায় তাহলে আপনারা যে মাস থেকে জয়েন করতেছেন সেই মাস থেকে বেতনটা পেয়ে যাচ্ছেন। আরও সব থেকে কষ্ট লাগে এখানে যে যখন আপনারা 2 মাস 3 মাস চাকরি করলেন, কিন্তু 2 মাস 3 মাসে আপনাদের বেতন দিচ্ছে না, অর্থাৎ উইথাউট পে আপনাদের চাকরি করতে হচ্ছে। আসলে এটা অনেক বড় একটা ভোগান্তি। আপনারা যদি এটা দূর করতে পারেন তাহলে এটা আপনাদের জন্য খুবই উপকার হবে, যেহেতু আপনারা কোয়ান্টিটিতে অনেক বড়, ঠিক আছে, অনেক বড় একটা নিয়োগ পেতে যাচ্ছে, ইতিহাসের সেরা নিয়োগ যেটাকে বলছিলাম আমি এর আগে ভিডিওতে। প্রিয় শ্রোতা বন্ধুরা, অর্থাৎ ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনারা আরেকটি কাজ করতে পারেন যে এনটিআরসি এর মাধ্যমে আপনাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের পূর্বেই এনটিআরসি যেন আবার প্রধান প্রতিষ্ঠানদের কাছ থেকে কী করে রিকুইজিশনটা নেয়। রিকুইজিশনটা আবার নিলে দেখা যায় আপনাদের ভ্যাকেন্সি পরিমাণ অনেক বেড়ে যাবে। অনেক প্রতিষ্ঠান ভ্যাকেন্সি দেয়নি, অনেক প্রতিষ্ঠানে অনেকে চাকরি ছেড়ে দিয়েছে। আপনাদের এই যে ভ্যাকেন্সি, এই রিকুইজিশন, অনেক প্রতিষ্ঠানে চাকরি ছেড়ে দিয়েছে। উদাহরণস্বরূপ আমি নিজেই চাকরি ছেড়ে দিয়ে আসছি। এই যে ভ্যাকেন্সিগুলো আছে, এই ভ্যাকেন্সিগুলো কিন্তু আপনাদের ফাঁকা হয়ে আছে।
এই ভ্যাকেন্সিগুলো আপনারা আরেকবার রিকুইজিশন নিলে এই ভ্যাকেন্সিগুলো আপনারা পেয়ে যাচ্ছেন। আর ভ্যাকেন্সিগুলো যদি আপনারা আরও 20,000 ভ্যাকেন্সিও অ্যাড হয় তাও কিন্তু আপনাদের অনেকের যাদের জব হওয়ার সম্ভাবনা নাই বা মার্ক কম পাইছেন রিটেনে তাদের জব হওয়ার প্রবাবিলিটিটা কিন্তু বেড়ে যাবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে বুঝতে পারছেন যে আমি কি বলছি। 4টি বিষয়ে কথা বলছি। এক হচ্ছে 30% নারী কোটা বাতিলের যে প্রজ্ঞাপনটি রয়েছে এই প্রজ্ঞাপনটি আপনারা দ্রুত বের করার চেষ্টা করবেন। সনদের ব্যাপারে দ্রুত উদ্যোগ নেবেন। অটো এমপিও জন্য করা যায় এবং আপনাদের থেকেই যেন অটো এমপিও চালু হয় সে বিষয়ে উদ্যোগ গ্রহণ করবেন এবং গণবিজ্ঞপ্তি প্রকাশের পূর্বেই আরেকবার রিকুইজিশনের ব্যবস্থা করবেন। এই 4টি কাজ যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের সামনে যে জার্নিটা আসতেছে এই জার্নিটা আপনাদের জন্য অনেক সহজ এবং সুন্দর হবে। অনেক হয়রানি থেকে আপনারা বেঁচে যাবেন, অনেক টাকা পয়সা থেকে বেঁচে যাবেন, অনেক বিভিন্নভাবে আপনারা সেভ হবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এছাড়া যদি কোনো তথ্য আপনি জানতে চান সেটিও কমেন্ট বক্সে লিখে দিবেন। আর আপনারা যারা আমার চ্যানেলে একেবারে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন চাকরি সংক্রান্ত যে কোনো ধরনের তথ্য আমি শেয়ার করলে সবার আগে তথ্যটি আপনি পেয়ে যান। প্রিয় শ্রোতা বন্ধুরা, সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশায়। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।